চৈত্র মাসে মাটি ফাইটা চুচি রয়ে গেছে গা। প্রচণ্ড হরান আর অনাবৃষ্টির কারণে সারা বাংলাদেশে বিশেষ করে আমরা ব্রাহ্মণবাড়িয়ার গ্রামগুলোর ফসল ক্ষেতের মাটি ফাইটা বৃষ্টির লাগিয়া হাহাকার করতেছে। হরানে গ্রামগুলোর প্রায় প্রত্যেকটা পুকুরের পানি হুকাই গেছে গা। ফসলের জমি, রাস্তাঘাট আর খেলার মাঠ ধুলাবালুতে উঠতেছে আর মানুষ কান্নাকাটি করতেছে মেঘের লাগিয়া। তাছাড়াও মশার যন্ত্রণায় গরু বাছুর আর মানুষও যেন অসহনীয় যন্ত্রণায় ভুগতেছে। এজন্যই আব্বা আমাদের পালিত মহিষটারে দিনের বেলাও মশারির ভিতরে রাখে আর সারাদিনই ধোয়া দেই। ফ্ল্যাশব্যাক। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আশা করতেছি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন আর ঈদও কাটাইছেন সুন্দর। ব্রাহ্মণবাড়িয়া ব্লগার ফেসবুক পেজের পক্ষ থেকে আমি হ্যাপি আপনাদের সবাইকে জানাইতাছি ঈদ মুবারক। ঈদ মুবারক। এই তো 9 দিনের ছুটি পাইয়া বোন বাগনি হগলেই গ্রামের বাড়িতে আইসে বেড়াইতো আর তাদের সবাইরে নিয়ে ফসল ক্ষেত দেখতে বন্দে যাইতাছি। বন্দে যাওয়াটা দরকার ছিল, কারণ বৈশাখা ফসলটা গড়ে উঠতে বেশি দিন সময় লাগতো না। এই চৈত্র মাসটা মানুষের যেন কান্দাইতাছে। পুরাটা রোজার মাস গেল, একটা দিনও মেঘ বৃষ্টি আইলো না। মাটি ফাইটা চুচি রয়ে যাইতেছে গা। ফসলগুলো যেন পানি লেগে হাহাকার করতেছে। এই চৈত্র মাসে গাঁও গ্রামের মানুষ আল্লাহ মেঘ দে পানি দে কয়া কয়া গীত গাইতেছে আর মানুষের ঘরে ঘরে টিকা চাউল তুললা সিন্নি রাইন্দা নেন্টু বাচ্চাদেরকে খাওয়াইতেছে। এই যে সাদা ফুলগুলো পানি পাইলে ধানের হিজার ফুলগুলা ধানের ভিতরে গিয়া চাউল হইব। যাই হোক, সব কিছুই আল্লাহর নিয়ামত। তবে কৃষি ক্ষেত্রে এখন প্রযুক্তির ছোঁয়া পাইয়া কৃষকরা এখন স্মার্ট কৃষক হয়ে গেছে গা। দেখেন, কড়া দিন পরে বৈশাখা ধান মানুষ ঘরে তুলে লাইব। অনাবৃষ্টি আর প্রচণ্ড হরান তাহার ফলেও কৃষকরা আধুনিকতার ছোঁয়ায় কৃষিক্ষেত্রে নতুন নতুন আবিষ্কার করছে। এই যে আল্লাহর নামে ক্যামেরাটা ঘুরাইয়া যে আমি বন্ধের ফসলগুলোরে আপনাদেরকে দেখানো শুরু করে দিছি, বুঝলেন নি কিছু? কৃষিক্ষেত্রে আধুনিকতার ছোঁয়া পাইয়া মেঘ বৃষ্টি না হওয়া সত্ত্বেও কিন্তু কৃষকরা কলের পানি দিয়া জমির ফসল লাগাই লাইছে। আর আলহামদুলিল্লাহ ফসল কিন্তু 2025 সালে অন্যান্য বছরের তুলনায় চকে বা বন্ধের জমিগুলাতে অনেক বেশি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। যাই হোক, এখন আমি ভিডিওর মূল কথায় আসি। আমরা যে চকে গেছিলাম বন্ধে, ওই যে ঘাসের উপর দিয়া খালি পায়ে হাইটা যাইতে পারছি না। ঘাস এবং মাটি এত পরিমাণ গরম ছিল বলার বাহিরে। এই যে ড্রেন বানায়া খেতে পানি দিয়া ফসল তো আলহামদুলিল্লাহ ভালোই হইতাছে, কিন্তু প্রায় বাড়ি বাড়িতে পানির এত কষ্ট কি বলবো। অনাবৃষ্টির কারণে মাটির নিচের পানিও হুকাই যাইতেছে গা। মানে মাটির নিচের পানিও আরো গভীর থেকে গভীরে চলে যাইতেছে। এই জন্য টিউবওয়েল দিয়েও পানি আসতেছে না, পানি চলে যায়। পানি দিয়া উঠাইতে গেলে কিছুক্ষণ পানি থাকে, আবার পানি চলে যায়। তারপরে ওয়াশার নষ্ট হয়ে যাইতেছে, একদিন পর পর টিউবওয়েল ঠিক করতে হইতেছে। আবার মোটরও নষ্ট হয়ে যাইতেছে, মোটর ঠিক করতে হইতেছে একদিন পর পর। মোটর দিয়েও পানি আসে না, এই একটা অবস্থা। পুকুরে তো পানি নাই। আবার শহরগুলোতে 5-6 ঘন্টা মোটর সাইরা রেখেও পানি উঠতেছে না, বরং বিদ্যুৎ বিল বাড়তেছে। এদিকে পানির বিল দিতে গেলে অফিসের লোকগুলা বইলা দেয় বিকাল 4টা থেকে সন্ধ্যা 7টার আগে মোটর না ছাড়ার জন্য, কারণ বিকেলে মাটির তলদেশের পানিও আরো নিচে নেমে যায়, ফলে মোটর নষ্ট হয়ে যায়। যাই হোক, শহর এবং গ্রাম সব জায়গাতেই আমরা পানির সমস্যায় আছি। তবে আপনাদের কোন কোন জেলায় পানির সমস্যায় ভুগতেছেন কমেন্ট করে জানাইতে ভুলেন না। সবাইকে অনেক ধন্যবাদ। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।